নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি বলছি সেটা হচ্ছে এসআইআরে যে এই যে বয়স্ক ভোটারদের দুর্গতি পড়ছে, অনেকে একটা না কালকে মারাও গেছে। তো এর জন্য সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন না। নির্বাচন কমিশন না, আমাদের রাজ্য সরকারের কর্মচারী সমস্ত, বা আমাদের রাজ্য সরকারের অঙ্গুলি হিলনে এসব হচ্ছে। নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়ে বলে দিয়েছে যে যারা 80 বছরের উপরে আছে, যারা অসুস্থ আছে, যারা গর্ভবতী আছে, তাদেরকে বাড়িতে গিয়ে এসআইআরটা করতে হবে, মানে বাড়িতে গিয়ে হ্যারিংটা করতে হবে। কিন্তু এখানে অঙ্গুনি হিলন হচ্ছে যার, তাদের জন্য বিএলওরা যে এই রিপোর্টটা তাদের কাছে পৌঁছাচ্ছেন বা তারা এসআইআর করছেন না, বাধ্য হয়ে অসুস্থ লোককে নিয়ে আসছেন, নাকে স্লাইন লাগে, লাগে ও লাগে। এসব হচ্ছে কি দেখাবার জন্য, এটা একটা মানে ইচ্ছাকৃত তৈরি করা একটা ঘটনা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের যে কয়েকজন নির্বাচক আছেন, বিশেষজ্ঞ যারা ডিবেট করার জন্য আসেন, তারা কিন্তু এসব বুঝতে পারেন না বা বুঝার ভান করেন। তো এই রকমই ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবাংলাতে। এর এগেনস্টে সুপ্রিম কোর্ট গেলেও লাভ হবে না, যা যেতে পারে সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টও নির্দেশ দেবে না এই এসআইআর বন্ধের। এসআইআর হবেই, কারণ আছে যে এই যেসব আপনারা দুর্ঘটনা দেখছেন, 99% দুর্ঘটনা এই রাজ্য কর্মচারীর জন্যই হয়েছে। এবার অঙ্গুলি হিলন বা পিছনে আর একজন বড় বড় হেড মাথা হয় না, বড় মাথা আছে, এই রকম বড় মাথা আছে যারা এর পরিচালনা করছেন, যেটা কি যেন যত বেশি আমাদের রাজ্যে এইসব ঘটনা ঘটবে, তত বেশি নির্বাচন কমিশনের বদনাম করানো যাবে। কারণ এখানকার সমস্ত কাজ তো এখানকারই কর্মচারী করছেন। একটা করে সেন্ট্রালের কর্মচারী দিয়েছেন দেখার জন্য, কিন্তু আর বাকি সব হচ্ছে এখানকারই কর্মচারী। এরাই নোটিশ পাঠাচ্ছেন না, এরাই 80-85 বছরকে খবর দিয়ে এসআইআর করতে যাচ্ছেন না, তাদেরকে টেনে আনছেন, সব কিছু এরাই ঘটাচ্ছেন। ফলে কোনো লাভ হবে না, আমাদের নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারবে না, কারণ তাদের হাতে তো তাদের পার্সোনাল কোনো ব্যক্তি নেই, তাদের তো প্রত্যেক রাজ্য সরকারেরই লোক নিয়ে কাজ করতে হবে। যাক, তো এটা মানুষের বোঝা, এই আমার বাংলার লোকের বুঝে নেওয়া উচিত। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন।